রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন অনেকটা দিশেহারা, ঠিক তখনই রাশিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য অন্যতম নিয়ামক হিসেবে কাজ করছে ইরানের তৈরি কামিকাজি ড্রোন। একের পর এক হামলায় কেঁপে উঠছে কিয়েভ সহ ইউক্রেনের আশেপাশের অঞ্চলগুলো, আর যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে কাজ করছে এই কামিকাজি ড্রোন। এতদিন ধরে বিভিন্ন ধরনের দূরপাল্লার মিসাইলের মাধ্যমে অধিক পরিমাণে আক্রমণ চালালেও এবার রাশিয়া ব্যবহার করছে এই বিধ্বংসী কামিকাজি। এসব ড্রোন মিসাইলের মতোই বিধ্বংসী এবং কার্যকারী। এখন প্রশ্ন হচ্ছে, এই কামিকাজি ড্রোনটা কি? কামিকাজি জাপানি শব্দ, যার অর্থ আত্মঘাতী। এটা মূলত বিস্ফোরক বহন করে লক্ষ্যের দিকে ছুটে যায় এবং কোথাও ইম্প্যাক্ট বা ধাক্কা লাগার পরই বিস্ফোরণ ঘটায়। একই সাথে ড্রোনটিও ধ্বংস হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে যে এই ড্রোনটি ইরানের তৈরি, যার নাম শাহেদ 136। এই ড্রোনকে রাশিয়ায় ডাকা হয় জেরোনিয়াম 2 বলে। ইউক্রেনের দাবি, রাশিয়াকে এই ড্রোন সরবরাহ করেছে ইরান, তাই রাশিয়ার সঙ্গে ইরানের হাতেও ইউক্রেনীয়দের রক্ত লেগে আছে। ইরান ও রাশিয়ার তরফ থেকে বিষয়টি অস্বীকার করা না হলেও যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনের সাথে এই ড্রোনের মিল রয়েছে। কামিকাজি ড্রোন কাজ করে উড়ন্ত বোমার ন্যায়। এটি 2500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং সর্বোচ্চ গতি 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। পাখার প্রশস্ততা 2.5 মিটার। ওয়ারহেড ওজন নিতে পারে 30 থেকে 50 কেজি পর্যন্ত। এটি লক্ষ্যবস্তুর উপর অপেক্ষা করে হামলার নির্দেশ না পাওয়া পর্যন্ত। এটি ব্যবহারের আরও একটি কারণ হচ্ছে এটির দাম তুলনামূলক কম এবং এই ড্রোনটি $20,000 মধ্যেই পাওয়া যায়। শুধু কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাতেই নয়, এই ড্রোন দিয়ে গোটা ইউক্রেন জুড়ে ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি মজুদ কেন্দ্র কিংবা যোগাযোগ টাওয়ার একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মস্কো। এই ড্রোনের ব্যবহার প্রথম দেখা যায় এ বছরের সেপ্টেম্বর মাসে। এই ড্রোনগুলো একবারই ব্যবহার করা যায় বলে রাশিয়া এগুলোকে কৌশলগতভাবে খুব নির্দিষ্ট কাজে ব্যবহার করছে। ইউক্রেনের তেলের রিজার্ভ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হচ্ছে এই ড্রোন দিয়ে। শুধুমাত্র ইরান নয়, যুক্তরাষ্ট্রের কাছেও রয়েছে এই কামিকাজি টাইপের ড্রোন, যা সুইচ ব্লেড 300 ও সুইচ ব্লেড 600 নামে পরিচিত। 2010 সালে আফগান যুদ্ধে মার্কিন সেনারা এই কামিকাজি ড্রোন ব্যবহার করেছিল। কামিকাজি ড্রোন দিয়ে একের পর এক হামলা চালাতে থাকলেও তার কোনো প্রতিকার করতে পারছে না ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। কামিকাজিকে প্রতিহত করার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমারা, কিন্তু এই সরঞ্জাম পেতে আর কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে ইউক্রেনকে।